প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটা বলেছে যে এ হচ্ছে বি থেকে 20% বেশি হচ্ছে এফিসিয়েন্ট। বলেছে একটা কাজ করতে তাদের একসাথে কত সময় লাগবে যদি তারা যদি এ কাজটা করে হচ্ছে 35 দিন। ঠিক আছে, খুব সোজা। 20% এ এফিসিয়েন্ট, 20% মানে কত? 20/100 মানে হচ্ছে 1 তার মানে কি এর এফিসিয়েন্সি বির এফিসিয়েন্সি 5 হলে এর এফিসিয়েন্সি এফিসিয়েন্সি রেশিও যা হয় টাইম রেশিও হয় তার। টাইম কত লাগবে? 5। এর এই 5 ইউনিটটা 35 দিন, তাহলে 7 ইউনিট। বি লাগবে হচ্ছে এর 7 ইউনিট। তাহলে তারা একসাথে কত করবে? 35 ইন্টু 42 তাহলে 35 7 দিয়ে 7, 7 দিয়ে 5, 7 দিয়ে হচ্ছে 6। ও আচ্ছা সরি, যখন এফিসিয়েন্সি দিয়ে করছি তখন এইটা দরকার নেই। এইটা দিয়ে অত করার দরকার নেই। কারণ হচ্ছে ওটা হচ্ছে তাদের হচ্ছে কি বলেছে, ইন হুইচ উই ক্যান আর্ন হাউ মেনি ওয়ার্কিং টুগেদার ডে। এটা করা দরকার নেই, এটা তো জাস্ট এইটা ওয়ার্ক করছে। এটা 35 ইউনিট পর্যন্ত আমরা পেলাম, তাই তো? তাহলে টোটাল আমি কি বলেছিলাম, এফিসিয়েন্সির সাথে যদি দিন সংখ্যা গুণ করা হয় তাহলে টোটাল আমার কাজটা পাওয়া যায়। এটা এফিসিয়েন্সি আর এটা হচ্ছে তোমার হচ্ছে দিন সংখ্যা। তাহলে এটা দুজনে একসাথে কাজ করছে মানে কি দুজনের এফিসিয়েন্সি একসাথে কাজ হচ্ছে, তাই তো? তার মানে কত? 210/11, 210/11 11 হয়ে গেল। যখনই এইটা দিয়ে আমরা করছি তখন আর এই জিনিসগুলো আমাদের দরকার নেই। ঠিক আছে, দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা খুব ভালো করে দেখো। যে বলেছে এই দুটোর মধ্যে কমন ফ্যাক্টর কি আছে? 89 টু দি পাওয়ার n, আচ্ছা এইটা টু দি পাওয়ার n। তাহলে তোমার বলেছে যে তোমার এদের মাঝখানে কমন ফ্যাক্টর কি আছে। ভালো করে দেখো আমি কি বলেছিলাম, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, এইগুলো যদি তোমার অড নাম্বার বা বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা সবসময় a প্লাস b দিয়ে হচ্ছে ডিভিজিবল, তাই তো? কিরাম দেখো, এই a কিউব প্লাস b কিউব, এটা ভাঙলে কি হয়? a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তার মানে এটা a প্লাস b দিয়ে ডিভিজিবল, কারণ এই টার্মটা আছে। তার মানে কত? এটা 89 টু দি পাওয়ার 89, তোমার হচ্ছে এটা টু দি পাওয়ার 87 টু দি পাওয়ার 89 দুটো, এটা হলো 97, এটা 97। তার মানে কি এই দুটো হচ্ছে তোমার দুটো দিয়ে মানে এই দুটো হচ্ছে দুটোই অড নাম্বার, তাহলে দুটোর কি দিয়ে বিভাজ্য? এই যে 89 আর 87 দুটোর দেখো টার্ম একই আছে নিচে, 89 আর 87। তাহলে কোন সংখ্যা দিয়ে বিভাজ্য? এই দুটোর যোগফল 89 আর 87, 9 এর সাথে 16, 8 আর 8 16, আর একটা হচ্ছে 17, 146। আমরা যখন অ্যালজেব্রা করেছিলাম এই জিনিসগুলো বলেছিলাম, দেখবে ভালো। দেখো a আর b, এটা আরেকবার একটু বলো না, কথাটা একটু কেটে কেটে যাচ্ছে। a টু দি পাওয়ার n আর b টু দি পাওয়ার n, যদি n গুলো সবসময় অড সংখ্যা হয়, এই n গুলো যদি অড হয় তাহলে সবসময় a প্লাস b দিয়ে এইটা বিভাজ্য। কি উদাহরণ দিলাম? a কিউব b কিউব, তিন হচ্ছে অড সংখ্যা মানে হচ্ছে যাকে বলা হয় হচ্ছে বিজোড়। ঠিক আছে, a প্লাস a এর ইয়ে করলে কি হয়? a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস a, তার মানে কি এটা a প্লাস b দিয়ে ডিভিজিবল, এটা কেটে যাচ্ছে। তার মানে কত? এখানে দেখো নিচের পাওয়ার দুটো 89 আর হচ্ছে 87, মানে এই দুটো যোগফল 89 আর 87 যোগ করলাম, 7 আর 9 16, 8 আর 8 16 আর 17, একশো 76 হচ্ছে 76 দিয়ে ডিভিজিবল। তোমাকে এটাই বলতে বলেছে। কমন ফ্যাক্টর মানে কি কোনটা দিয়ে ভাগ যায়, এটা ডিভিজিবিলিটি চেক করে নিও। হলো, দেখো তারপর একটা কি বলেছে, স্পিড রেশিও অফ দ্য স্পিড অফ দ্য কার। একটা কার, একটা ট্রেন, একটা বাসে, তাহলে কি লিখলাম? কার ইজ টু ট্রেন ইজ টু বাস, রেশিও কত? 4:10:3। the average speed of the car আর বাসের তোমার অ্যাভারেজ স্পিড বলেছে 70 কিলোমিটার। বলেছে কার আর ট্রেনের অ্যাভারেজ স্পিড, খুব সোজা। কার আর বাস
ট্রেনের অ্যাভারেজ স্পিড কত? 4 আর 3 যোগ করলে 7/2, তাহলে এদের ভ্যালু হচ্ছে তোমার 70। তাহলে এটা দিয়ে কাটলে কত? 10। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে এটা কত হবে? এটা আসলে হচ্ছে তোমার, আমরা যদি ভ্যালুগুলো কত হবে, 80, 140, হচ্ছে 60। কি বলেছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ কার অ্যান্ড ট্রেন? মানে কার আর ট্রেনের কত অ্যাভারেজ স্পিড, মানে কত তোমার হচ্ছে, হোয়াট ইজ হচ্ছে কার আর ট্রেন, কার আর ট্রেনের বলেছে তোমার হচ্ছে অ্যাভারেজ স্পিড। এখানে এক সেকেন্ড, অ্যাভারেজ স্পিড, ও সরি সরি, এটা ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, এটা কিন্তু ধরে নিতে হবে, উত্তর নিয়েছি। প্রথমটা আমি দেখি, অ্যাভারেজ স্পিড অফ কার, বাস এন্ড ট্রেন, তিনটে, তার মানে 4 এর সাথে 11, 3 এর 14, 14/3 এর ভ্যালু হচ্ছে তোমার 70। এটা দিয়ে কাটলে কত? 5, 3 5 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 15। তাহলে তোমার হচ্ছে অনুপাত গুলো কত হবে? 4 15 60, এটার ভ্যালু হচ্ছে 7 15 105, আর 3 15 হচ্ছে 45। কি বলেছে? কার আর ট্রেনের অ্যাভারেজ স্পিড, তাহলে কার আর ট্রেনের কত? 105 প্লাস 60 বাই 2, যেমন 165/2, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 2 আর 2 এর সাথে 2 2 4, 82.5। পুরো রেশিও প্রপোর্শনের কিচ্ছু না, খালি নরমাল বলে দেয়, এখানে অ্যাভারেজ দিয়ে বলে দিয়েছে, তাই তোমাকে একটু ক্যালকুলেশনটা মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝেছি। দেখো কি বলেছে, দেখো তিনটে টার্ম ইন এ সিকোয়েন্স অফ পজিটিভ নাম্বার, দে উইল রিমাইন্ডার 1 2 5 when divided 2 3 6, তার মানে একটা সংখ্যাকে 2 3 6 দিয়ে যখন ভাগ করছে, তাহলে 1 2 5 তাদের হচ্ছে ইয়েগুলো থাকছে, কি বলে জানো, তাদের হচ্ছে পরপর হচ্ছে লসাগু গুলো তোমার হচ্ছে ইয়ে থাকছে, তাহলে কি হয়, তাহলে আমি তখন কি শিখিয়েছিলাম তোমার হচ্ছে কত হবে, কি শিখেছিলাম, পরপর ভাগ করে আরেকটা কি করা যায়, এই যে সংখ্যাগুলো থাকছে তোমার, এই যে 2 3 6, এদের এলসিএম প্লাস যে রিমাইন্ডার থাকছে সেইটা করে আমাকে হচ্ছে সংখ্যাগুলো বার করতে হবে। তাহলে 2 3 6 এর যে নাম্বারটা কি হয়, নাম্বার হচ্ছে এগুলোকে বলা হয় হচ্ছে এন, এন তখন কি হয় এলসিএম, এর এটা হচ্ছে রিমাইন্ডার নাম্বার, রিমাইন্ডার মানে হচ্ছে এলসিএম অফ এন প্লাস এন, কত 6 ইনটু এন দি নাম্বার প্লাস, এটা তৃতীয় সংখ্যা বলেছে, তার মানে তৃতীয় সংখ্যা কি হবে, 3 দিয়ে করলে 3 6 8, মানে তোমার সংখ্যা বেরোবে হচ্ছে যে সংখ্যাটা থাকে 1 2 3, যখন আমাদের কি বলেছে, যে বলেছে লিভ দ্য রিমাইন্ডার, ফাইন্ড দ্য থার্ড টার্ম, থার্ড টার্মের সংখ্যাটা বেরোয় এইটা, যখন আমাদের থার্ড টার্ম বার করতে হয় তখন আমরা কি করি, তখন এই আর এর আর ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য 6 এর মাইনাস, তাহলে এখানে কত বলেছে থার্ড টার্ম, তাহলে কত 6 এর মাইনাস 1, তাহলে এন এর ভ্যালু কত বেরোবে 6 ইনটু 3 মাইনাস 18 মাইনাস 1, এটা ওই যখন এই তোমার হচ্ছে এলসিএম এইচসিএম চ্যাপ্টার দেখবা, সেখানে হচ্ছে তোমার যখন ভাগ পদ্ধতিতে এইচসিএম করবে, সেইটা হচ্ছে তোমার বলা আছে। আচ্ছা, কি বলেছে, একজন বালক অ্যাডজাসেন্ট সাইড অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড, রেক্ট্যাঙ্গুলার ফিল্ড মানে হচ্ছে আয়তক্ষেত্র, আমরা যে বলি সাইড মানে এই দিক দিয়ে যাচ্ছে, ইফ হি ওয়াক ডায়াগোনাল, যদি সেই ডায়াগোনাল মানে কর্ণ বরাবর যদি যেত, হি সেভস এই ডিসটেন্স কত মতো 1/3 অফ দ্য লার্জার সাইড, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য লার্জার সাইড টু দ্য স্মলার সাইড। এটা কি, এটা হচ্ছে লেন্থ লার্জার সাইড আর এটা ব্রেডথ, ঠিক আছে, তার মানে যদি এই বরাবর যেতে হয়, তার তোমার কর্ণ কি ডায়াগোনাল বা কর্ণ কি রুট আন্ডার এল স্কয়ার প্লাস বি স্কয়ার, আর মানটা তাহলে কি বলেছে, তাহলে তোমার সময় বাঁচাতে হচ্ছে, দেখো একটা জিনিস তোমার হচ্ছে কি করে আমরা করবো, দেখো হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য, হ্যাঁ তোমার হচ্ছে রেশিও অফ দ্য লার্জার সাইড এর সাথে স্মলার সাইড, দেখো এখানে খুব সহজ জিনিস, লার্জার সাইড এর সাথে স্মলার সাইড, এত কিছু বলতেই হবে না, তোমাকে এখানে অঙ্ক দিয়েছে অপশন চেকের জন্য। দেখো এই দুটো এমন কি হবে যেটা হচ্ছে কোনো পিথাগোরিয়ান ট্রিপলেটে মিলবে, 3 এর সাথে 5 মানে কি 9 স্কয়ার প্লাস 5 স্কয়ার 25, মানে 3 স্কয়ার 34, কোনোদিন এইটার সাথে হলে তোমার মিলবে, মিলবে না। তার মানে দেখো এখানে পিথাগোরিয়ান ট্রিপলেট কোনটা আছে, 12 আর 5, মানে এটা যদি 12 হয়, এটা 5 হলে এটা হচ্ছে 13। তাহলে কি বলেছে, অ্যালাউন্স সাইড তোমার হচ্ছে 12 আর 5 17, 17 কে 4 দিয়ে গুণ করলে 800, আর
এই বরাবর গেলে হচ্ছে 10, তার মানে হচ্ছে কত টাইম লাগবে, এই হচ্ছে তোমার 1/3 টাইম লাগছে 10, ব্যাস এইটা পেলাম যে 12 পাঁচ হচ্ছে। চিন্তা করলেন ট্রিপলেট হচ্ছে তোমার এখানে বার করতে হবে, কোনো তোমার টাইম এন্ড ডিসটেন্স এই ধরনের অঙ্ক কি ছিল এতে। দেখো এই অঙ্কটা অ্যালজেব্রার খুব ভালো অঙ্ক। দেখো এই ধরনের একটা জিনিস দেখো এখানে কি কি আছে, x আছে, y আছে, z আছে, তাই তো তোমার তা আর আমাকে ইকুয়েশন কটা দেয়া আছে, মানে হচ্ছে 3 ভ্যারিয়েবল 2 ইকুয়েশন। তার মানে এখানে আমাকে সলভ করতে গেলে কিছু একটা আমার তোমার হচ্ছে ইয়ে করতে হবে, যাতে আমি তোমার হচ্ছে কোনো কিছু একটা করে আমি বার করতে পারি। তাহলে যদি আমি বার করতে পারি তবেই হচ্ছে তোমার হচ্ছে কি বলে জানো, মানে হচ্ছে মানে দেখো আমার ধরো x আর y এর যদি দুটো ইকুয়েশন দেয়া থাকে, ধরো 2x y 2, 3x y 2, যদি এইরকম দেয়া থাকে তাহলে হচ্ছে আমি একটা দুটো ইকুয়েশন দুটো তোমার হচ্ছে মানে তোমার হচ্ছে কি বলে দুটো ভ্যারিয়েবল তাহলে সলভ করতে হবে। তো 2x y z 17, 3x y 5z তোমার 10, তিনটে ভ্যারিয়েবল দুটো ইকুয়েশন আমি জীবনে কোনোদিন সলভ করতে পারবো না, আইদার অর আমি যদি ভ্যালু পুটিং করে আমি মেলাতে পারবো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রেও আমাকে হচ্ছে আরবিট্রারি হচ্ছে ভ্যালু পুট, ঠিক আছে, যদি আমরা ভ্যালু পুট করি তবেই আমরা মেলাতে পারবো। এখানে ভ্যালু পুট কিভাবে করতে হবে দেখো, z এর ভ্যালু আমি কোনো সময় 0 বসাতে পারবো না, তার মানে কেন বসাতে পারবো না, কারণ 1/z করলে তোমার হচ্ছে 1/0 মানে ইনফিনিটি। আবার দেখো তোমার আমি কোনো সময় এখানে y এর ভ্যালু আমি হচ্ছে 0 বসাতে পারবো, কারণ কি এটা হচ্ছে ইনফিনিটি। তার মানে কি আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে তোমার হচ্ছে ভ্যালু গুলো ইয়ে, দেখো আমি কি ধরলাম, দেখো কারণ এইটা কেন ধরছি পরে বোঝাচ্ছি, আমি কি বলে ভ্যালু গুলো ধরলাম, y এর ভ্যালু z ধরলাম, আর x এর ভ্যালু 1/z ধরলাম, আর z এর ভ্যালু হচ্ছে তোমার -1/, তাহলে x y z কে গুণ করতে গেলে কি হবে, x এর ভ্যালু 1/z, y এর ভ্যালু হচ্ছে তোমার z, আর z এর ভ্যালু মাইনাস, এটা কেটে গিয়ে কত আসছে মাইনাস। এবার বলছিলাম কেন বললাম, কারণ এটা হচ্ছে তোমার সেই হচ্ছে পরপর হচ্ছে ট্রিপলেট, মানে তোমার হচ্ছে সেই রুল ধরে আছে x y মানে x প্লাস y ইকুয়াল টু বা প্লাস মাইনাস x প্লাস y ইকুয়ালস টু x প্লাস 1/y 1, তাহলে y বাই z 1, তাহলে পরেরটা আছে z প্লাস 1/x ইকুয়ালস টু, এই তিনটে দেয়া থাকলে সলভ করা যায়, তখন তোমার তিনটের থেকে x y z এর ভ্যালু পুট করলে আসে হচ্ছে x y z এর ভ্যালু, এইটাই হচ্ছে। বুঝতে পারলে এই যে এটা আমি সার্কেলটা ভাবছি, সার্কেলটাই হচ্ছে তোমার হচ্ছে আসল, বুঝতে পারলে। না, এটা বুঝলাম না। আরে এই দেখো আমরা কি বলি, যেমন ধরো কি যে আচ্ছা ধরো এইটা না দিলাম, আমরা এতে কি ধরে আমি তোমাকে যে কোনো ফর্মুলা মনে রাখার ক্ষেত্রে কি নিয়ম কি শিখেছিলাম, এ বি সি থাকলে কি করি আমরা, এরকম পরপর স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ফর্মুলা, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা কি করে আমরা মনে রাখি, তারপরে কি এ বি এইটা, তারপরে কি বি সি, তারপরে হচ্ছে সেম ভাবে দেখো এক্স ওয়াই জেড দেয়া আছে, এখানে কি করে করে আসছে এক্স এর পরে পরেরটা নিচে চলে আসছে, তাহলে কি আছে এক্স প্লাস 1/1, ওয়াই থেকে জেড এ কি আসছে ওয়াই প্লাস 1/z, আর z থেকে 1/x, এরকম করে করে ঠিক আছে, এইটা করে করে ঘুরে ঘুরে আসছে। এই কন্ডিশনটা আমি কি বললাম, প্রত্যেকে 1 আসছে কখন, যখন এই যে এই তিনটে কন্ডিশন যখন তোমার হচ্ছে স্যাটিসফাই হচ্ছে, y y হচ্ছে কেন এখানে দেখো z 0 হবে না, z যদি 0 হয় তাহলে 1/0 ইনফিনিটি, তাহলে এই ইকুয়েশনটা তোমার স্যাটিসফাই। y কেন 0 হবে না, কারণ y হচ্ছে তোমার 0 হলে 1/0 ইনফিনিটি হয়ে যাবে, এই ইকুয়েশনটা স্যাটিসফাই। আরেকটা কি, আরেকটা যেটা থাকে z প্লাস 1/x, এটা এটাতেও হচ্ছে x তোমার 0 হবে না, তাহলে কি হয়ে যাবে, তাহলে তোমার হচ্ছে স্যাটিসফাই। তাহলে আমি কি ধরে নিলাম, এই আপাতত যখন এই দুটো দেয়া আছে তাহলে y আর z নট ইকুয়ালস টু, আমি ধরে নিলাম y আর z সমান, আর z এর ভ্যালু হচ্ছে তোমার মাইনাস হলে গেল, ব্যাস, আর x আর z এর মধ্যে 1/z এর হচ্ছে x ইকুয়ালস টু -1, ব্যাস, এই দুটো ধরে আমি যেই করলাম আমার প্রত্যেকটা ইকুয়েশন তাই আমার x y z এর ভ্যালু হলো হয়ে গেল।
হুম হুম বুঝেছি। দেখো কি বলেছে, একটা গ্রুপের হচ্ছে এই অঙ্ক শিখিয়েছিলাম, 36 জন ব্যক্তি আছে, প্রত্যেকে অ্যাটলিস্ট একটা ড্রিঙ্ক প্রেফার করে মিল্ক আর ট্রির মধ্যে। 18 জন ব্যক্তি খালি চা খায়, দুধ খায় না। 22 জন ব্যক্তি খালি তোমার হচ্ছে টি খায়। তার মানে কি, একটা জিনিস দেখো, তোমার হচ্ছে কি বলেছে, 22 জন তোমার হচ্ছে টোটাল হচ্ছে 22 জন আছে, তাই তো? তার মানে হচ্ছে না, 22 জন বলেছে চা পছন্দ করে। আর কি বলেছে, 18 জন খালি চা খায়, অন্য কিছু খায় না। তার মানে কি, এর মধ্যে তোমার এই যদি সংখ্যাটা, এটা যদি হচ্ছে টি আর এটা যদি মিল্কের হয়, তার মানে এখানে 18 জন খেলো, এখানে হচ্ছে তোমার 4 জন হচ্ছে চাও খেলো আবার দুধও খেলো, আর বাকি যেটা আছে সেটা খালি হচ্ছে তোমার দুধ খায়, চা খায় না। টোটাল কত, 36 জন। 18 + 4 বাদ দিয়ে দাও, 36 - 22, 14 ব্যাস বেরিয়ে গেল। তারপর তোমার 22 জন টোটাল চা খায়, 18 জন খালি চা খায়, 4 জন হচ্ছে 14 জন খালি তোমার দুধ খায়, 15 জন হচ্ছে চা প্লাস দুধ। এটাই হচ্ছে তোমার জন্য কথা, সেটা হচ্ছে যে ভেন ডায়াগ্রাম ফর্মুলা। বোঝা গেল? হুম দেখো এই এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো এটা কি, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, কি ফর্মুলা, a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে তোমার b স্কয়ার বাই কত, নিচে যেটা আছে থাক, 17 স্কয়ার 7 স্কয়ার মাইনাস x ইকুয়ালস টু 24। দেখো 17 সাত গুণ করলে কত হয়, 24 আর 24 কেটে গেল। তার মানে এটা কি হবে, 17 স্কয়ার 17 সাথে কত হয়, আর সাথে 49, 119 প্লাস 7 স্কয়ার, আর এদিকে কি 17 স্কয়ার প্লাস 7 স্কয়ার মাইনাস x, এটা কেটে গেল, তাহলে x এর ভ্যালু কত, 119। এটা হচ্ছে কি ফর্মুলা কাজে লাগালাম, a কিউব প্লাস b কিউবের তোমার হচ্ছে ফ্যাক্টর ফর্মুলা, a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, হয়ে গেল এই ফর্মুলা ইউজ হচ্ছে। দেখো এটা কি শিখিয়েছিলাম, a প্লাস b যদি 90 ডিগ্রি হয়, দুটো কমপ্লিমেন্টারি হয়, তাহলে tan a কি হয়, tan অফ 90 মাইনাস b, তাহলে কি হয়, হচ্ছে 90 মাইনাস b মানে কত, এটা হয়ে যাবে cot a। দেখো 11 আর 79 যোগ করলে কত হয়, 90, তাহলে tan 11, এটা কত হয়ে যাবে, cot 11। tan 41 আর 49 যোগ করলে হয় হচ্ছে তোমার 90, তাহলে কি হবে, tan 41, tan 49 মানে আসবে তোমার cot 41, আর tan 45 এর ভ্যালু 1, তাহলে tan 11 cot 11 মানে কত, 1 বাই tan 11, tan 41 cot 41 হচ্ছে 1 বাই tan 41, এটা সব কেটে গেল, কত হয়ে যাবে, 1। তাহলে কি করবে কি, যে বেসটা বুঝিয়েছি সেই বেস দিয়েই অঙ্ক এসেছে। দেখো কি বলেছে, একজন সেলার বা তোমার হচ্ছে কিছু অরেঞ্জ কিনেছে, 12টাকে বিক্রি করছে 60 টাকা, বলেছে 60 টাকায় কটা বিক্রি করতে হবে যাতে 20% প্রফিট হয়। দেখো 12টা বিক্রি করছে 60 টাকা, তার মানে ওকে হচ্ছে তোমার হচ্ছে 60টা, তোমার হচ্ছে যে তোমার হচ্ছে হাউ মেনি অরেঞ্জেস, তার মানে হচ্ছে হাউ মেনি অরেঞ্জেস সি সেলস, তার মানে কত, দেখো 20% প্রফিট মানে কত, 60 ইন্টু 102/100 মানে কত, 72 টাকা। কত টাকার হিসাবে তোমার হচ্ছে 72টা, 72টা মানে হচ্ছে ওকে আর কি, মানে তোমার 60 টাকায় প্রফিট করতে হবে। তার মানে এইটা যদি তোমার 72-এ করতে হয়, তার মানে এইটাকেও আর কি 12-এর সাপেক্ষে হিসাব করতে হবে, মানে কটা বিক্রি করতে হবে, 60/72, আর হচ্ছে তোমার হচ্ছে বাই হচ্ছে এদিকে আসলে তোমার হচ্ছে 5, তার মানে কত, 6, তার মানে কত, 10টা বিক্রি করতে হবে। বোঝা গেল, 60 টাকা। আমি এখানে ছিল এখানে আবার 12 ধরেই করছিলাম, তার মানে 12 টাকায় ওকে হচ্ছে মানে 72 টাকায় 12টা বিক্রি করছে, কিন্তু আমাকে বলেছে 60 টাকায় কটা বিক্রি করবে, তাহলে 1 টাকায় বিক্রি করবো 12/72, তাহলে 60 টাকায় কত, 12/72 ইন্টু 60, 6, 10 তো আমি 10টা বিক্রি করবো। বোঝা গেল এইটা ক্যালকুলেশনটা কি করে আসলো এখান থেকে। হুম দেখো বলেছে 3200 টাকা 10% ইন্টারেস্টে কত করলে তোমার হচ্ছে 3262 টাকা হবে। এটা হচ্ছে কম্পাউন্ডেড, ও কম্পাউন্ডেড কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে কি, কোয়ার্টারলি মানে হচ্ছে তোমার টাকাটা
মানে হচ্ছে 3 মাস করে হচ্ছে তোমার ঘুরে ঘুরে আসবে, মানে তোমার হচ্ছে সরি, হ্যাঁ 3 মাসে তোমার হচ্ছে মানে একটা 12 মাসকে কিভাবে আসবে, 3 মাস, আবার 3 মাস, আবার 3 মাস, আবার হচ্ছে 3 মাস। এবার দেখো কি শিখিয়েছিলাম, এই দুটো যে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট থাকবে এই দুটোকে আমরা ছোট করার চেষ্টা করব। এটা মানে কত, 1600, আর এটা মানে কত, এটা হচ্ছে মানে হচ্ছে তোমার 1681, এটা হচ্ছে তোমার 40 স্কয়ার, এটা হচ্ছে তোমার 41 হয়ে গেল। তার মানে টাকাটা তোমার হচ্ছে কত, টাকাটা তোমার হচ্ছে 40, তার মানে আসবে কি, তোমার হচ্ছে দুটো সাইকেল ঘুরে আসছে। তার মানে কি এটা মানে এ টু দি পাওয়ার এন থেকে বি টু দি পাওয়ার এন বলে কি বলেছিলাম, এন গুলো হচ্ছে কত দুটো সাইকেলে, তার মানে দুটো সাইকেলে ঘুরে আসছে মানে কি, প্রথম একটা সাইকেল পরের একটা সাইকেল, মানে হচ্ছে 6 মান্থ, 6 মান্থ মানে হচ্ছে তোমার ইয়ে কত, হাফ বছর। বুঝতে পারলে কম্পাউন্ড ইন্টারেস্টের। হুম। দেখো, দেখো এটা কি বলেছে, 4y প্লাস 4y মাইনাস 1 আর y প্লাস, এইটা দুটো হচ্ছে ফ্যাক্টর, তার মানে কি কি বলেছিলাম এটাকে 0 করতে, তাহলে 4y1, তাহলে y/4 হচ্ছে একটা ভ্যালু আসবে, আর y এর ভ্যালু মাইনাস, এই দুটো হচ্ছে তোমার হচ্ছে ফ্যাক্টর। আচ্ছা এই দুটো ফ্যাক্টর মানে কি, আরো সোজা দেখো, 4y মাইনাস 1 আর y প্লাস 4 কে গুণ করলে এইটা ফিরে আসবে, তাহলে কত আসছে, 4y স্কয়ার, এইটা গুণ করলে 16y মাইনাস y মাইনাস 4, তাহলে কি 4y স্কয়ার প্লাস 15y মাইনাস 4। আচ্ছা এবার এটাকে হচ্ছে তুলনা করো নিচের লেখাটার সাথে যেটা দেওয়া আছে, 3y স্কয়ার প্লাস 15y মাইনাস 3, তাহলে কি বেরোচ্ছে, p এর ভ্যালু 4, q এর ভ্যালু 4, তাহলে কি বেরোচ্ছে, p আর q এর মধ্যে রিলেশন, p আর q এর ভ্যালু হচ্ছে 0। বুঝতে পারলে, এটা করার দরকার নেই, এটা হচ্ছে যে কোনো একটা থাকা তুমি ভ্যালু বার করতে পারো। হলো, দেখো 39টা বলেছে, হোয়াট ইজ দ্য লিস্ট মাল্টিপল অফ 7 which when divided by 6 আর 12 করলে তোমার হচ্ছে এক থাকে। দেখো এটাতে দুটো করা যায়, এক হচ্ছে এর এলসিএম করে তার সাথে এক যোগ করতে হবে, দিয়ে তার ভ্যালু বসিয়ে বসিয়ে দেখতে হবে যে সাথে, তার থেকে দরকার কি সবচেয়ে ভালো বাবা ইয়ে করে দিই, তোমার হচ্ছে কি বলে জানো, তোমার হচ্ছে অপশন দিয়ে চেক করে দিই, 7 এর মাল্টিপল 25 নয়, 7 এর মাল্টিপল 73 নয়, হতে পারে কি এই 169 কে 7 দিয়ে ভাগ করলে কি যায়, চেক করে নিই, 7 দুগুণে 14, 4 7 28, এটা দিয়ে যাবে না, তাহলে অপশন হচ্ছে 7 দিয়ে যাবে, আর হচ্ছে 7 এর মাল্টিপল 6, আর এটা দিয়ে একবার চেক করে নিই, 49 কে 6 দিয়ে ভাগ করলে 6, 48, 1 হচ্ছে, দেখো কিংস এন্ড কুইন্স এই ছাড়ো প্রবাবিলিটি, দেখো এই একটা সার্কেলের মধ্যে তোমার হচ্ছে কি বলেছে, এওসি হচ্ছে যে দেখো এপি হচ্ছে ট্যানজেন্ট, এপি হচ্ছে ট্যানজেন্ট, ঠিক আছে, তোমাকে বার করতে দিয়েছে যে তোমার ইয়ে কত হবে, দেখো এইটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তোমাকে কোনটা বার করতে দিয়েছে দেখি, বিপি কিউ, মানে বাইরের কোণটা বার করতে দিয়েছে, বিপি কিউ বার করতে দিয়েছে, ঠিক আছে, দেখো এই বাইরের কোণটা বার করতে দিয়েছে, বাইরের কোণ বার করতে দিয়েছে, দেখো এইটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, এটাকে বলে বৃত্তস্থ কোণ, সবসময় বৃত্তস্থ কোণ হয় কেন্দ্রস্থ, এই কোণটা 8 ডিগ্রি, এর ভ্যালু হচ্ছে 18 ডিগ্রি, দেখো এবার হচ্ছে এ বি পি, একটা হচ্ছে অ্যাঙ্গেল ট্যানজেন্ট মানে কত, এটা 90 ডিগ্রি, আর এই যে অ্যাঙ্গেলটা এটা একটা যে কোনো একটা ত্রিভুজের এই বাহুটাকে, তাহলে এবিসি ত্রিভুজের এই ডি বাহুটাকে যদি আমরা বার করি, তাহলে এসিডি হয় এই অ্যাঙ্গেল, এ অ্যাঙ্গেল আর বি অ্যাঙ্গেলের যোগফল, মানে এই ত্রিভুজে এপিটাকে করেছি, তাহলে এই বাইরের অ্যাঙ্গেলটা হবে এইটা আর এইটার যোগফলের সমান, তাহলে 90 প্লাস 8 আসবে হচ্ছে 108। একসাথে অনেকগুলো কনসেপ্ট বলে দিই, বিন্যস্ত কোণ, বিন্যস্ত কোণ, দেখো দুটো গাড়ি, একটার হচ্ছে তোমার হচ্ছে কত স্পিডে যাচ্ছে, 45 কিলোমিটার, 50 কিলোমিটার, বলেছে ডিস্টেন্স ট্রাভেল বাই ওয়ান কার 32 মিনিট বেশি লাগছে আরেকজনের থেকে, আরেকজনের কভার, তাহলে বলেছে যে দূরত্বটা কত।
বোঝা x by 45 minus x by 50 equals to 32/6 এইভাবে করবা তাহলে বেরিয়ে যাবে। এটাকেও যদি আরো সহজ ভাবে করা যায় সেটা হচ্ছে দেখো x কমন নিলে দেখো এইরকম তো তুমি যখন এইটা ক্যালকুলেশন করতে প্রো হয়ে যাবে তখন ডিরেক্ট ডিসটেন্স হচ্ছে বেরোবে ভেলোসিটি দুটো প্রোডাক্ট তারপরে হচ্ছে ভেলোসিটি মাইনাস ভেলোসিটি আর হচ্ছে যে টাইমটা 3/7 এটা কত 45 ইনটু 5 দুটো ডিফারেন্স কত 5 30/60 এটা থেকে এটা আনবো 5 দিয়ে 10 10 দিয়ে 6 3 দিয়ে 2 3 দিয়ে 15 2 দিয়ে 16 তাহলে 15 সাথে 16 হচ্ছে মাল্টিপ্লাই 160 580 টোটাল ডিসটেন্স হলো। দেখো এইটা হচ্ছে এগুলো হচ্ছে খুব ভালো অঙ্ক। দেখো এবি আর এসি হচ্ছে এবি বাই এসি ইকুয়ালস টু বিডি বাই সি। তাহলে বলেছে অ্যাঙ্গেল এবিসি মান এইটা যখনই হয় এটাকে বলা হয় হচ্ছে কনভেক্স। দেখো দুটো ট্রায়াঙ্গেলে এবি বাই এসি এটা কনভেক্স মানে সর্বসমষ্টি ছোটবেলায় পড়েছিলে এটা হচ্ছে সর্বসমষ্টি। তার মানে কি হয়েছে এই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে একে মানে এই যে বাহুটা এডি হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলকে বাইসেক্ট করে এই দিকের অ্যাঙ্গেলটা আমার হচ্ছে 28 ডিগ্রি। টোটাল এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হলো 28 আর 28 56। দেখো একটা ট্রায়াঙ্গেলে ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের কত হয় 180 ডিগ্রি। তাহলে বি অ্যাঙ্গেলটা কি হবে এবিসি মানে বি অ্যাঙ্গেলটা বি অ্যাঙ্গেলটা কত 180 মাইনাস 56 প্লাস মানে 180 মাইনাস 160 দ্যাট ইজ 64 ব্যাস। কি বলেছে একটা বৃত্তের হচ্ছে সারকামফারেন্স মানে পরিসীমা আর তার এরিয়া হচ্ছে সমান। তাহলে বলেছে রেডিয়াস ধরে নিলাম রেডিয়াস আর মানে 2 পাই আর ইকুয়াল টু পাই আর স্কয়ার মানে কত পাই পাই কেটে গেল আর আর কেটে গেল তাহলে আর কত 2 ইউনিট। এবার সেন্টিমিটার বলতে পারো মিটার বলতে পারো যা খুশি 2 ইউনিট। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ তোমার 2x প্লাস y প্লাস z আছে। এটা দেখো এটা হচ্ছে বেশ ভালো অঙ্ক কি করে সাজাবো। ফাইন্ড দ্য ভ্যালু অফ বলেছে তোমার যখন হচ্ছে তোমার হচ্ছে 2x প্লাস y এর ভ্যালু হচ্ছে -3 ইকুয়ালস টু তার মানে কত 2x প্লাস y এর ভ্যালু হচ্ছে এইটা আসবে তাই তো। এটা কখন হয় এটা হচ্ছে কোন ইয়েতে সবচেয়ে ভালো ভ্যালু পুট করা x এর ভ্যালু 0 পুট করে দাও আর y এর ভ্যালু 3 পুট করে দাও তাহলে দেখো এই সমীকরণটা হচ্ছে মিলে যাবে। তাহলে এখানে পুট করে দিই তাহলে এইটা 0 এটা 0 তাহলে 3 এর কিউব কত 27 মাইনাস 27 এটা 0 তাহলে এই হয়ে গেল। দেখো হুম এ দেখো এ একটা কাজ 24 দিনে করে বি একটা কাজ করে এন্ড হি ওয়ার্ক ফর 21 ডে। আচ্ছা ধরো তার মানে 24 দিনে করতো এক অংশ তাহলে এক দিনে কত একের 24 অংশ তাহলে 21 দিনে কত করতো 21 বাই 24 অংশ তার মানে কত 3 দিয়ে 7 3 দিয়ে 8 তাহলে বাকি কত পড়ে থাকলো এক এক অংশ কাছ থেকে একের আট অংশ কি বলেছে তার মানে তোমার বি তোমার হচ্ছে এই একের আট অংশ কমপ্লিট করে হচ্ছে 5 দিন তাহলে বি এক অংশ কমপ্লিট করে কত 40 দিন। তার মানে এ কাজ করছে 24 দিনে আর বি করছে 40 দিনে তাহলে একসাথে কত দিনে করবে 24 বাই 40 বাই 4 আর 64 8 5 8 আর 64 8 দিয়ে 3 তারপরে হচ্ছে হয়ে গেল। হুম বলছে কোন ধনাত্মক সংখ্যার জন্য হাউ মেনি পজিটিভ ইন্টিজার এইটার হচ্ছে কিচ্ছু নেই এগুলোর ক্ষেত্রে a স্কয়ার মাইনাস 5 এর লেসার দেন করে দেবা a কমন নেবা a মাইনাস 5 এটা এই দুটোকে লেসার ইকুয়াল টু 0 করে দেবা a বাই 5 এর যত মান সেটার জন্য কিছুই না সংখ্যা রেখা এটার ভ্যালু মানে হচ্ছে কটা সংখ্যা মানে 1 2 3 4 5 তাহলে কটা 0 1 2 3 4 5 তাহলে কটা সংখ্যা 1 2 3 1 2 3 4 5 মানে 5 এর নিচে মানে আমি পাঁচটাকে নেব তাহলে কটা সংখ্যা নেব পাঁচটা সংখ্যা এটা আমার এত গ্রাফ আঁকার দরকার কি আমার এই ক্যালকুলেশন বলছে একটা স্ফেরিক্যাল বল মানে একটা গোল হচ্ছে বল তার ডায়ামিটার 12 মানে রেডিয়াস 6 ইজ মেল্টেড এন্ড কাস্টেড টু এ কোর মানে বরফের উপরে হচ্ছে করা হলো the base which has a diameter এই ডায়ামিটার হচ্ছে 8 তার মানে রেডিয়াস কত 4 what is the height মানে
সমান করে দিই 4 থার্ড বাই 6 1 থার্ড বাই আর স্কয়ার কত 4 স্কয়ার এইচ, তার মানে কত 3 3 কেটে গেল, এই 4 দিয়ে একটা 4 এখানে পড়ে গেল, পাই পাই কেটে গেল, 6 3 কত 216, 4 ইনটু 6 তার মানে 4 5 20, 4 4 16, তাহলে হাইট হচ্ছে 6। খালি ক্যালকুলেশনে যত ফর্মুলা মনে রাখবে তত তাড়াতাড়ি ক্যালকুলেশন এটার ভ্যালু। এটা ছোট এত করার দরকার, 4 একে 4 5 এর 4 নিচে 5 এর 4 তাহলে 1 বাই কত 8 এর 5, এটা করলে কত 13 বাই 5, তাহলে কত হবে 2 প্লাস 5 বাই 13, মানে 13 দুগুণে 26 আর 5 হচ্ছে 31 বাই 13, তাহলে কত তার সাথে এই দুটো যোগ করলে আসবে হচ্ছে 43 বাই 13, সরি 43 না 44 বাই 44 বাই 13। কি বলেছে অ্যারিথমেটিক মিন এইট সাবট্রাকশন হোয়াট ইজ দা, বলছে 16টা অবজারভেশনের ভ্যালু হচ্ছে তোমার, 16টা অবজারভেশনের মানে গড় হচ্ছে 12, বলছে 8 যদি তাদের থেকে সাবট্রাক্ট করে না তাহলে নতুন অবজারভেশন হচ্ছে, মানে 16টা অবজারভেশনের বলছি আগেরটা ওই যে যে প্রসেসটা করিয়েছিল ওই রকম ভাবেই তো, মানে ওরম ভাবেই হ্যাঁ তো করা ওরকম যাবে। ভাবেও হয়, কেন হবে না, তোমার হচ্ছে হবে, তোমার হ্যাঁ। হচ্ছে দরকার কি, আমার এখানে ছোট নোট ক্যালকুলেশন হয়ে যাচ্ছে কেন, হুম হুম হুম, ঠিক। 16 12 বলেছে 8 হচ্ছে কটা থেকে, তাহলে কটা থেকে ইয়ে বাদ দিচ্ছি, তোমার হচ্ছে ইয়ে থেকে বাদ দিচ্ছি হচ্ছে তোমার কত, দেখো প্রত্যেকটা 8 সাবট্রাক্টেড ফ্রম দা 6টা, প্রত্যেকটা 6টা অবজারভেশন, তার মানে 6 ইনটু 8 বাদ দিলাম, দিয়ে তোমার কটা অবজারভেশন, সেই 16টাই অবজারভেশন থাকবে, তাহলে এইটা এক গুণ করলে কত হবে দেখো 8 যদি কমন নিয়ে নিই তার মানে এখান থেকে 2 করে থাকলে 12 দুগুণে 24 আর 6 22, তার মানে কত 8 ইনটু 18 বাই 16, 8 দুগুণে 16, বলেছে 3 এর 11 1/21 কত শতাংশ, না কত পার্সেন্টেজ অফ 3 এর 11 কত হচ্ছে 1 এর 21, মানে কত 1/1 বাই 3/11 কত 1/21, মানে কত 11/3, তার মানে আসবে 100/33, মানে কত 3 লাস্ট অঙ্ক, দুটো সংখ্যার লসাগু হচ্ছে এত, তাদের গসাগু এত, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 27, তাহলে সংখ্যা দুটো কি 3a আর 3b, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, তাহলে a মাইনাস b এর ভ্যালু 9, তাহলে এলসিএম কত 3a, এলসিএম কত 3ab, ভ্যালু হচ্ছে 156, তাহলে ab এর ভ্যালু কত আসবে, ab এর ভ্যালু আসবে হচ্ছে তোমার 4 4 2, এবার দেখো এদের মধ্যে 3 মানে কত a আর b একে অপরের মৌলিক, একে অপরের মৌলিক কোন দুটোতে আসে, দুটো সংখ্যার ক্ষেত্রে মৌলিক আছে, 442 কে ভাঙলে মৌলিক আর কি বার করে, 2 ইনটু 221, 221 কত হয় 2 ইনটু 13 আর 17, তাহলে কি হবে তোমার হচ্ছে একটা হচ্ছে 26 আর হচ্ছে 17, বেশ 26 17 হতে পারে, আর একটা হবে হচ্ছে তোমার 34 13, কিন্তু 34 13টা হবে না, তার কারণ হচ্ছে 34 13 বিয়োগ করলে তোমার